নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বন্ধুরা, বর্তমান সহ কয়েক বছর আগে থেকে নতুন আধার বা সংশোধন বা বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আধারের যে কোনো কাজের জন্য যে চার্জটা আছে ইউআইডিআই এর তরফ থেকে, সেই চার্জের থেকেও কিন্তু অনেক বেশি এক্সট্রা টাকা, কোথাও 200, কোথাও 300, কোথাও 500 বা 1000 টাকা দিয়ে কিন্তু এই আধার কার্ডের কাজগুলি করতে হয়। আধার কার্ডের সেন্টারগুলি আজ থেকে 3 বা 4 বছর বা 5 বছর আগে কিন্তু অনেক জায়গায় বাড়ির কাছাকাছি ছিল, অর্থাৎ 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে ছিল। কিন্তু বর্তমানে সেটা অনেক প্রবলেমের কারণে ইউআইডিএআই তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু রেয়ার জায়গায় এই আধারের সেন্টার রয়েছে বর্তমানে, ফলে আধার কার্ডের যে কাজ সেটা কিন্তু খুব কম জায়গায় হচ্ছে। তো এই জন্যই কিন্তু আধার সমাধানের রাজ্যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই সমস্ত কাজগুলি ইউআইডিএআই এর নির্ধারিত রেটে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এটি কবে থেকে শুরু হবে, ঠিক কোন কোন কাজগুলি আপনারা এই বিএসকে থেকে করতে পারবেন বা কোথায় কোথায় এই বিএসকেগুলি পাওয়া যাবে, আজ আমরা এই ভিডিওতে টোটাল বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই প্রতিবেদনটি। আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন আধার কার্ড সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যা সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় 2500 নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে, যেগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায়। এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরও প্রায় 1500 এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, ভবিষ্যতে আরও কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র হবে, যেগুলিতে আধার প্রোভাইড করবে নিখরচাতে। আর কি আপডেট উঠে এসছে, আসুন দেখে নেওয়া যাক। প্রশাসনিক মহলের মতে, গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এ রাজ্যের আপত্তি ছিল। আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই এর পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল, সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই। কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু তাই নয়, এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের। অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবা আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে। শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতেই হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছেন নবান্ন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে 1000 বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়, সেগুলি কাজ প্রায় শেষ। পরবর্তী পর্যায়ে আরও 1139টি বিএসকে চালু করা হবে। তৃতীয় ধাপে হবে বাকিগুলি। এই কাজ নিয়ে ইউআইডিএআই এর সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে। যন্ত্রপাতি সংগ্রহ এসেছে, তাই কাজ শীঘ্রই শুরু হবে। আধিকারিকদের অনেকে জানাচ্ছেন, আধার বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন প্রবীণ নাগরিকরা। কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়াও পরিবর্তন হওয়ার বায়োমেট্রিক মিলছে না। ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝক্কি পোহাতে হচ্ছে তাদের। তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে। প্রশাসনের এক কর্তার কথায়, বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে। এখন বাইরে আধার পরিষেবায় এক একজনকে 150 টাকা খরচ করতে হয়। বিএসকে সেই পরিষেবা বিনামূল্যে দেবে। প্রশাসনের দাবি, আগে 28,000 জনসংখ্যায় একটি বিএসকে থাকতো। নতুনগুলি তৈরি হওয়ার পর প্রতি 20,000 জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে। আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিটও কাটার সুবিধাও পাওয়া যাবে। বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা, আপনারা আপনাদের পার্শ্ববর্তী বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কোথায় আছে সেটি খোঁজ নেওয়ার জন্য, যদি আপনারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, তাহলে আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করেন, তাদের জন্য তাদের পৌরসভা অফিস বা এসডিও বা বিডিও
বা গ্রামীণ যেসব হাসপাতাল রয়েছে বা সরকারি যেসব কার্যালয় রয়েছে সেসব জায়গায় খোঁজ করলে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।